খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মুসা তোমার সাথে আমার শর্ত ছিল কোনো প্রশ্ন করতে পারবে না। প্রথমবার তোমাকে সুযোগ দিয়েছি, দ্বিতীয়বার সুযোগ দিয়েছি, তৃতীয়বার হয়ে গেছে, আর তুমি চতুর্থবার সুযোগ পাইবে না। এখন আর তুমি আগে আমার সাথে রাখবো না। আর এই যে তিনটা ঘটনা ঘটলো, এই তিনটা ঘটনার বিস্তারিত তোমরা শোনো। প্রথমবার যেই নৌকাটা আমি ভেঙে দিয়েছি, ওই নৌকাটা হলো একটা গরিব মানুষের। কি মানুষের? গরিব মানুষের। আর ওই সময় একটা বাদশা ছিল, জালিম বাদশা। ওই বাদশার নতুন নৌকা দেখলেই জোর করে নিয়ে যাইতো। নতুন নৌকা দেখলে কি করতো? জোর করে নিয়ে যাইতো। কিছুক্ষণ পরেই বাদশা আসতো, বাদশা এসে ওই নৌকাটা নিয়ে যাইতো ওর কাছ থেকে। ওর কামাই রোজগার করা বন্ধ হয়ে যেত। এই জন্য আমি নৌকাটাকে এমন ভাবে ছিদ্র করে দিয়েছি, এমন ভাবে কাঠ ভেঙে দিয়েছি, যাতে বনী ইসরাইলের যুগে মুসা আলাইহিস সালাম এইভাবে তার অনুসারীদেরকে নিয়ে ভাষণ দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, খুতবা দিচ্ছে। হঠাৎ করে খুতবার মাঝখান থেকে একটা লোক সারি থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, ও গো আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আপনি বলুন তো এই যুগে এই সময়ের ভেতরে সবচাইতে জ্ঞানী কোন ব্যক্তিটা? প্রশ্ন করছে কি দেখছেন? মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করছে যে হুজুর আপনি বলেন এই যুগে এই সময়ে সবচাইতে জ্ঞানী কি? মুসা আলাইহিস সালাম উনি চতুর্দিকে তাকাইলেন, স্টেজের দিকে তাকাইলেন, অন্যদিকে চিন্তা ভাবনা করলেন যে আমি হলাম এই যুগে নবী। মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমাকে নবী করে বানাইছে, আমার মনে হয় আমার সাথে তো জ্ঞানী মনে আর নাই। আমার সাথে জ্ঞানী আর নাই, এটা মনে করছে। তো উনি সোজা সাপটা জবাব দিয়েছে, হ্যাঁ তোমরা শোনো, এই সময়ে এই যুগে আমার সাথে জ্ঞানী আর মনে হয় কেউ নাই। যে কথাটা বলছে, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ কয়, কি রে মুসা, জ্ঞান দান করলাম আমি তোরে, তুই নিজের এত বড় মনে করলি? আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো না। আল্লাহ তাআলা পছন্দ করলেন না। আল্লাহ বললেন, মুসা তোমার চাইতে জ্ঞানী আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা তুমি নিজেকে বড় জ্ঞানী মনে করলা, তোমার চাইতে জ্ঞানী কিন্তু এই যুগেও আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। মুসা আলাইহিস সালাম ডাক দেবে, আল্লাহ আমার চাইতেও জ্ঞানী আছে, তাহলে তো তার কাছে আমার শিক্ষার প্রয়োজন আছে, আমি তার কাছে যাব, আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেন। জোরে কান সুবহানাল্লাহ। আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন মুসা আলাইহিস সালাম তার সহচর যুবকটিকে বলল, আমি চলতে থাকবো যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থলে উপনীত হব কিংবা দীর্ঘ সময় কাটিয়ে দেব। এটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এর ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা তোমার চাইতেও জ্ঞানী কিন্তু আরো আছে। মুসা আলাইহিস সালাম বললেন, আমি ওই জ্ঞানী লোকের কাছে যাইতে চাই, তার কাছে শিখতে চাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও মুসা তুমি যদি তার কাছে যাইতে চাও, দুই সমুদ্রের মিলনস্থল আছে, দুই সমুদ্র যখন এক জায়গায় হয়েছে ওই জায়গা তুমি যাইবা, ওই জায়গায় গেলে ওই লোকটার দেখা তুমি পাইবা। তুমি যাইবা, কিন্তু রহস্য আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিলেন, তুমি ওখানে যাইবা, তবে একটা চিহ্ন তুমি গিয়ে কিন্তু ওখানে চিনতে পারবে না, কারণ দুই সমুদ্রের পানি এক হয়েছে কোন জায়গায়, যাবে কোন জায়গায়। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তুমি তোমার থলের ভিতরে একটা ভাজা মাছ, কি মাছ? ভাজা মাছ নিয়ে নাও। ভাজা মাছ নিয়ে তুমি রওনা হয়ে যাও, দুই সমুদ্রের মাঝখানে রওনা হয়ে যাও, সমুদ্রের তীর দিয়ে রওনা হয়ে যাও। এবার মুসা আলাইহিস সালামের সহচর একজন নাম ছিল ইউশা বিন নুন। কি নাম ছিল? ইউশা বিন নুন। এই ইউশা বিন নুন বলতেছে, মুসা আলাইহিস সালাম আপনি আমাকে নিয়ে নেন, আমাকে সাথে নেন। কয় না, তোমার যাইতে হবে না, আমি যাই। কিছু কিছু মানুষ আছে না, জোর করেই যেতে হবে, কারণ ভালোবাসে নবীকে, মহব্বত করে নবীকে। তো আজকে যদি মনে করেন এই যে আমাকে আপনারা এত মহব্বত করেন, মহব্বত করেন না? মহব্বত করেন। আমি খারাপ থাকি ভালো থাকি যাই থাকি মহব্বত করেন কেন? আমি আপনাদের মসজিদের ইমাম,
আমি যে কথাটা বলবো সেই কথাটার ভিতরে আপনারা গ্রহণযোগ্যতা দিবেন, ঠিক আছে না? মহব্বত করবেন। এখন মুসা আলাইহিস সালামকে খুব ভালোবাসে। ইউসা বিন নুন বলতেছে, আপনি যত যাই বলেন আমাকে সাথে নিতেই হবে, আমি যাব। ঠিক আছে, লও। এবার মুসা আলাইহিস সালাম এবং ইউসা বিন নুন আর কিছু লোক রওনা হলেন। রওনা হওয়ার পর সমুদ্রের তীরে যখন যায়, কিনার দিয়ে যখন যায়, যাইতে 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 ক্লান্ত হয়ে গেছে, কয়েকটু ঘুমায় নেই, বিশ্রাম করে নেই। একটু ঘুমায় বিশ্রাম করে নিয়েছে, ক্ষুধাও লাগছে, একটু খেয়ে নেই। খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আবার রওনা হলেন খাওয়া দাওয়া করে। রওনা হওয়ার পর আবার কিছু দূর যাওয়ার পরে আবার ক্লান্ত হয়ে গেলেন। এখন ক্লান্ত, এমন ক্লান্ত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, ভাজা মাছটা বের করো, ক্ষুধা তো লাগছে, একটু খেয়ে নেই। মুসা আলাইহিস সালাম ভাজা মাছটার এক পিঠ খাইছেন। কোন পিঠ? একটা পিঠ খাইছে, আর বাকি আর একটা পিঠ রয়েছে, মানে অর্ধেক খাইছে। কি খাইছে? অর্ধেক খাওয়া হয়েছে, আর অর্ধেক রয়েছে। কি হুদ্দা? কাটা সুদ্ধা। কাটা সুদ্ধা না দিলে তো আর থাকবে না। কাটা সুদ্ধা এক পাক মানে গোস খাইছে, আর এক পাক কাটা শুদ্ধ গোস রয়ে গেছে। কিছু দূর চলে গেছে, আবার ক্লান্ত হয়ে গেছে। আবার মুসা আলাইহিস সালাম বলতেছেন যে, খানা দাও। কি আছে দাও? বলছে, ভাজা মাছ তো এক পাট আছে। এখন ভাজা মাছ বের করতে গেছে, এখন দে ভাজা মাছ আর নাই। গেল কই? ঘুমে, ওই যে ঘুমায় গেছে। ঘুমের মধ্যে ওই ভাজা মাছটা কি করেছে? জিন্দা হয়ে, তাজা হয়ে ওই সমুদ্রের, দুই সমুদ্রের যে মিলনস্থল আছে ওই জায়গাতে চলে গেছে। ওই জায়গাতে চলে গেছে। চলে যাওয়ার পর কি হয়েছে? একটা সুরঙ্গ হয়ে গেছে। কি হয়ে গেছে? সুরঙ্গ হয়ে গেছে, যাতে বুঝতে পারে এই জায়গাতে মাছ চলে গেছে। আবার ফিরে ব্যাক করছে। ব্যাক করার পর চিন্তা করছে কোন জায়গায় দেখে যে এই জায়গায়, যে জায়গায় ঘুমিয়েছিল ওই জায়গায় আসলো। আইসা দেখে একটা লোক সুন্দর করে ইবাদত বন্দেগী করতেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইবাদত করতেছে, বন্দেগী করতেছে। মুসা আলাইহিস সালাম পিছনে, এই যে লোকটা নাম তার খিজির আলাইহিস সালাম, পিছন দিক থেকে ডাক দিয়ে বলতেছে, তুমি মনে হয় বনি ইসরায়েলের মুসা, তুমি মনে হয় আমার কাছে আসছো। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, কেমনে করে আপনি বললেন আমি বনি ইসরায়েলের মুসা? আমি তো পিছনে, আপনি কি আমাকে দেখছেন? আপনার সাথে কোনোদিন আমার সাথে দেখা হয় নাই, কোনোদিন কথা হয় নাই, আপনি কেমন করে আমার নাম জানলেন? কয়, তোমার সাথে দেখা না হইলে কি হবে? তোমাকে যে বানাইছে, আমাকে যে বানাইছে, ওই মালিকে আমাকে জানাই দিয়েছে যে তুমি মুসা আসবা। আসছো, ঠিক আছে, কি কারণে আসছো? কয়, আমি আপনার কাছে জ্ঞান শিক্ষা করার জন্য আসছি। জ্ঞান শিক্ষা করার জন্য আসছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, মুসা আলাইহিস সালামকে বলতেছে, তুমি আমার সাথে থাকতে পারবা না, আমার জ্ঞান তুমি শিখতে পারবা না। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়েছে, কয় কি? আমি তার সাথে জ্ঞান শিখতে পারব না? এটা কথা হইলো? আচ্ছা, আমি শিখতে পারব, আপনি বলেন কি করতে হইব? খিজির আলাইহিস সালাম বলতেছেন, তাহলে শর্ত আছে, তুমি আমার সাথে থাকতে পারবা, শর্ত আছে, প্রশ্ন করতে পারবা না। কি করতে পারবে না? কোনো প্রশ্ন চলবে না, প্রশ্ন করা যাবে না, কোশ্চেন করা যাবে না কোনো মতেই। মুসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, কোশ্চেন কোনো লাগবে কে, অসুবিধা নেই, ঠিক আছে, আপনারা কোনো প্রশ্নই করুন না, যান। এবার ঠিক আছে, চলো। এবার যাইতে 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 একটা নদী সামনে কি বেরছে? একটা নদী। এই নদীতে যাবে কিভাবে? ওপার যাবে কিভাবে? যাবে, নৌকা পাচ্ছে না। হঠাৎ করে দেখে একটা যুবক নতুন একটা নৌকা নিয়ে আসছে, আয়সা কি করতেছে? তাকে পার করার জন্য নিয়ে যাচ্ছে। এখন এই যুবকটা পার করে দিছে। পার হওয়ার সাথে সাথেই এই যে খিজির আলাইহিস সালাম, উনি করছে নিজের হাতের একটা কাঠ দিয়ে অথবা লাঠিটা দিয়ে কি করছে? নৌকার একটা তক্তা ভেঙে দিছে। আচ্ছা বলেন তো, নতুন নৌকা, কোথাও নৌকা পায় না, তার মধ্যে উপকার করছে। আছে না একটা প্রবাদ আছে না, উপকার করলে, হ্যাঁ, উপকার করলে সমস্যা, তো উপকার করছে। এখন মুসা আলাইহিস সালাম কি কেমন উপকার করলো? নৌকা পাচ্ছিলাম না খুঁজে, সেই বেচারাটা নতুন নৌকা গাচ্ছে। এই নতুন নৌকার, পুরান নৌকা তাহলে কথা আছে, নতুন নৌকা, এই নৌকাটা ভেঙে দিল, কাজটা কেমন হইলো? তো জিজ্ঞেস করতেছে যে আপনি কামটা কেমন করলেন? নতুন নৌকাটা আপনি ভেঙে দিলেন। এখন খিজির আলাইহিস সালাম বলতেছেন, মুসা, আমি আগেই বলেছি তুমি আমার সাথে থাকতে পারবা না, থাকলেও প্রশ্ন করতে পারবা না, তুমি প্রশ্ন করে তুমি ফেল।
মুসা আলাইহিস সালাম বলতেছে ভুল হয়ে গেছে, এবারকার মতো ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে। আবার চলতে 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 বালুকাময় একটা জায়গা, কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। এই বাচ্চাদের ভিতরে কিছু পাকনা বাচ্চা আছে না, দুষ্ট প্রকৃতির বাচ্চা, যেরকম আমাদের মসজিদে অনেক বাচ্চারা আসে না, একটু পাকনা সাইডের, এরা দুষ্টুমি করে। এখন মসজিদের ভিতরে এই যে পোলাপান দুষ্টুমি করে, মনে করেন এত নামাজ তার ডিস্টার্ব করে না, নামাজের সময় কি ডিস্টার্ব করে? নামাজ ওই হয়তো বা কোনো সময় পায়, দেখা যাচ্ছে দুষ্টুমি করতেছে। এখন এই একজনে জিজ্ঞাসা করছে যে মসজিদে যে বাচ্চারা নিয়ে আসে, এদের আনা নেওয়াটা ব্যাপারটা নিয়ে কিছু বলেন। আছে না এরকম আমাদের মসজিদে হয় কিনা বলেন? যে বাচ্চারা যদি হইচই করে, কিছু কিছু মুরব্বীর কি করে, এই ঘাড় ধরে বের করে দে, এরকম বলে কিনা? এরকম বলা যাবে না, এটা নিষেধ, এটা জায়েজ নাই। এখন কথা হলো মাসআলা আছে, হ্যাঁ, কোন বাচ্চাদেরকে আপনি নিয়ে আসতে পারবেন মসজিদে আর কাদেরকে নিয়ে আসতে পারবেন না, এটার ভিতরে আছে, বয়স সীমাবদ্ধতা আছে। এখন আপনি মনে করেন একটা বাচ্চার বয়স 7 বছরের নিচে, 4 বছর 5 বছর কিছুই বোঝে না, এখন ওকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে দুষ্টুমি করতেছে, নামাজে ডিস্টার্ব করতেছে, হ্যাঁ আপনি কি করলেন, তার পরবর্তী জুমায় কি করলেন, যে ডিস্টার্ব যেহেতু করে তাকে দুষ্টগুলো না আনলেন, কিন্তু তাই বলে কিন্তু তারে ঘাড় ধরে বের করে দেওয়া যাবে না, এটা নিষেধ, এটা করা যাবে না। তো যাই হোক ভাইয়ের আমার, তো এই খিজির আলাইহিস সালাম ওই বাচ্চা দ্বারা খেলাধুলা করতেছে, ওইখানে একটা বাচ্চা খুব দুষ্ট, যা করছে কি এই বাচ্চাটাকে কেউ একটা চোর দেয় মেরে ফেলছে, যাকে বলে হত্যা করে ফেলছে। এখন মারার পরে এখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, আপনি কেন অন্যায়ভাবে এই বাচ্চাটাকে কেন মারলেন? আপনি খিজির আলাইহিস সালামের প্রশ্ন ছিল কি, শর্ত ছিল কি, কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম কি করছে, আপনি কেন মারলেন? খিজির আলাইহিস সালাম বলছেন, না তুমি আমার সাথে আর থাকতে পারবে না, তুমি চলে যাও। মুসা আলাইহিস সালাম যেভাবে আবার কাকতি মিনতি করে আর একটা বার সুযোগ দেন, আর একটা বার সুযোগ দেন, ঠিক আছে, আর একবার হইলে কিন্তু আর রাখা হবে না, আমার সাথে থাকতে পারবে না। এই কথা বলে আবার চলে গেছে। চলতে 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 তো একটা গ্রাম লাগাই গেছে, এদিকে ক্ষুধার্ত অবস্থা, পানির পিপাসা লাগছে, এমন পিপাসা লাগছে মানে পিপাসায় ছাতি ফেয়ে অন্তর ফেটে যাচ্ছে, পানি কোথাও পাচ্ছে না, কতজনের কাছে যে পানি চায় কেউ পানি দেয় না। এখন পথের মধ্যে হঠাৎ করে দেখে একটা অট্টালিকা দেওয়াল পড়ে আছে, দেওয়াল পড়ে আছে। এখন খিজির আলাইহিস সালাম কয় কি মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম ধরো এই দেওয়ালটা সোজা করে দেই। এখন খিজির আলাইহিস সালাম কি দেওয়ালটাকে সোজা করে দিলেন। এখন মুসা আলাইহিস সালাম কয়, যারা আমাদেরকে পানি দিল না, যারা আমাদেরকে দেখতে পারলো না, আপনি কিসের কারণে তাদের দেওয়ালটা সোজা করে দেন লাগবো? খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মুসা তোমার সাথে আমার শর্ত ছিল কোনো প্রশ্ন করতে পারবা না, প্রথমবার তোমাকে সুযোগ দিয়েছি, দ্বিতীয়বার সুযোগ দিয়েছি, তৃতীয়বার হয়ে গেছে, আর তুমি চতুর্থবার সুযোগ পাইবা না, এখন আর তুমি আমার সাথে রাখবো না। আর এই যে 3টা ঘটনা ঘটলো, এই 3টা ঘটনার বিস্তারিত তোমরা শোনো। প্রথমবার যেই নৌকাটা আমি ভেঙে দিয়েছি, ওই নৌকাটা হলো একটা গরিব মানুষের, কি মানুষের? গরিব মানুষের। আর ওই সময় একটা বাদশা ছিল, জালিম বাদশা, ওই বাদশার নতুন নৌকা দেখলেই জোর করে নিয়ে যাইতো, নতুন নৌকা দেখলে কি করতো, জোর করে নিয়ে যাইতো। কিছুক্ষণ পরেই বাদশা আসতো, বাদশা এসে ওই নৌকাটা নিয়ে যাইতো ওর কাছ থেকে, ওর কামাই রোজগার করা বন্ধ হয়ে যেত। এই জন্য আমি নৌকাটাকে এমন ভাবে ছিদ্র করে দিয়েছি, এমন ভাবে কাঠ ভেঙে দিয়েছি, যাতে করে ওই নির্মম বাদশা, ওই নির্মম বাদশা যাতে করে ওই লোকটার নৌকাটা ছিনিয়ে নিতে না পারে। এখন আপনারা বলুন তো, নৌকা ছিদ্র করা ভালো হয়েছে না কাঠ সোজা থাকলে ভালো হইতো? কোনটা ঠিক থাকলে ভালো হইতো না ছিদ্র করা ভালো হয়েছে? জ্ঞান কি জিনিস, জ্ঞানী কি জিনিস বুঝাইতেছে আল্লাহ তাআলা। বলে মুসা দেখো তোমার চাইতে যে জ্ঞানী আছে এটা বুঝাইতেছে আল্লাহ তাআলা, পরীক্ষা করতেছে। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে আসলেই তো তাই। 2 নম্বর হলো ওই যে ছেলেটাকে আপনি মেরেছেন ওইটার কি কারণ? এবার খিজির আলাইহিস সালাম বলতেছেন 2 নম্বরে যে ছেলেটাকে মারছে ওই ছেলেটার বাবা অনেক ভালো ধার্মিক আল্লাহওয়ালা, ওই ছেলের বাবা। এই ছেলের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আরেকটা সন্তান দিবে, ছেলে সন্তান দিবে, ছেলে সন্তানটা ভালো। আর এই ছেলে সন্তান যদি বাঁচা থাকে ওই মা বাবার মুখে চুলকানি পড়বে, এই জন্য আমি ওই ছেলেটাকে মেরে ফেলছি।
এটা আল্লাহ তাআলার কুদরতের খেলা। মেরে ফেলা, হত্যা করা কোনো মতের ইসলামে জায়েজ নাই। কাউকে হত্যা করা জায়েজ আছে? জায়েজ নাই। কিন্তু তারপরে মেরে ফেলছে, কিসের কারণ আছে না নাই? এটা আল্লাহ তাআলার একটা কুদরত। মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করতেছে, বুঝাইতেছে যে আপনি জ্ঞানী না আরো জ্ঞানী আছে, এটা বোঝানোর জন্য। তাহলে কি হইল? ছেলেটাকে মেরে ফেলেছে, ভালো হইলো না খারাপ হইলো? ভালো হইলো। এখন 3 নম্বর হইল, দেওয়াল যে উঠিয়ে দিয়েছেন, দেওয়ালটা, ওই দেওয়ালের নিচে, ওই দেওয়াল বরাবর, ওই দেওয়াল নিচে গুপ্তধন ছিল। এই গুপ্তধনের মালিক ছিল এতিম সন্তানেরা। এই দেওয়ালের যে মালিক, এতিম সন্তান আছে, তার মা নাই, বাবা নাই। আর এই এলাকার মানুষ, এই এলাকার যারা গণমান্যদের ব্যক্তি যারা আছে, বড় প্রতাপশালী যারা আছে, তারা তো এই সম্পদ কি হলে দেওয়াল ভেঙে করে নিয়ে যাবে। এই জন্য আমি ওটাকে সোজা করে দিয়েছি, যাতে করে এতিমের সম্পদ মানুষের লুণ্ঠন করে না নিতে পারে।